আমাদের ডিলার শিল্পী ট্রেডার্স, প্রোপাইটার মোহাম্মদ আফসার আলী মণ্ডল, থালা উল্লাপাড়া, বনানী বাজার, সলঙ্গা, জেলা সিরাজগঞ্জ। 01737257005। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। মৃত্তিকা অ্যাগ্রোফিটের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানা। এখান থেকে মূলত 30টা দানাদার খাবার একসাথে সংমিশ্রণ করে একটা মিক্সার ভুসির রেশন তৈরি করা হয়, যে ভুসি গাভী গরু ও ষাঁড় গরু উভয়কে খাওয়ানো যায়। আর এখান থেকে সারা বাংলাদেশে খামারি ও ডিলারদের নিকট মাল বিক্রি করা হয় এবং পৌঁছে দেওয়া হয়। তদ্রূপ আজকে আমাদের বাংলাদেশের কোথায় কোন পয়েন্টে আমাদের ডিলার আছে, সেই ডিলার পরিচিতি আমরা মূলত উপস্থাপন করে থাকি। আজকে আমাদের ডিলার শিল্পী ট্রেডার্স, প্রোপাইটার মোহাম্মদ আফসার আলী মণ্ডল, থালা উল্লাপাড়া, বনানী বাজার, সলঙ্গা, জেলা সিরাজগঞ্জ। 01737257005। অর্থাৎ আফসার ভাইয়ের সাথে আমাদের নিকটবর্তী জেলা সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় আফসার ভাইয়ের নিকট থেকে আপনারা আমাদের এই 30 আইটেম মিশ্রিত খাবারটি সংগ্রহ করতে পারবেন। যারা গাভী গরু ও ষাঁড় গরুর খামারি আছেন, যেহেতু সামনে কোরবানি সিজন, আপনারা চাইলে আমাদের এই খাবারটি মাত্র 15 দিনের আপনার খামারে পর্যবেক্ষণের মাধ্যমে বুঝতে পারবেন এই খাবারের গুণগত মানটা কতটা ভালো এবং কতটা বেটার। এখানে মূলত 30টা উপাদানের দিয়ে একটা রেশন তৈরি করা হয়, অর্থাৎ একটা দানাদার খাবার মিক্সার ভুসি তৈরি করা হয়, যেটা অত্যন্ত মানসম্মত এবং গুণগত প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। আর এই খাবার সারা বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তার করেছে। এটা বাংলাদেশের সব থেকে কোয়ালিটি ফুল যে খামারগুলো আছে এবং মডার্ন আইকনিক যে খামার আছে, সব খামারে যুক্ত আছে এবং সারা বাংলাদেশ মিলে প্রায় 127 থেকে 28টি ডিলারের নিকটে মাল বিক্রি হয়। আপনিও চাইলে আমাদের এই প্রোডাক্টটি নিয়ে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারবেন এবং আপনার খামারে যুক্ত করে আপনি আপনার গাভী গরু ষাঁড় গরুকে খাওয়াতে পারবেন। আপনি যদি সঠিক মানের দানাদার খাবার আপনার খামারে যুক্ত করতে না পারেন বা আপনার ষাঁড় গরু ফ্যাটানিংয়ের খামারে যুক্ত করতে না পারেন, তাহলে কিন্তু আপনি একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আপনার খামার ব্যবস্থাপনা থেকে ছিটকে পড়তে হবে। কেননা দানাদার খাবার যদি আপনার সঠিক মানের না হয়, আপনার গরু কখনো রুষ্টপুষ্ট হবে না এবং রোগ বালাই মুক্ত থাকবে না। আপনার খামারকে সুরক্ষিত করতে আপনাকে অবশ্যই ভালো মানের খাবার খাওয়াইতে হবে। আর এই খাবার আপনি চাইলে অন্তত একবারের জন্য আমাদের খাবার অন টেস্ট নিতে পারবেন। আর যে সকল খামারি ভাইয়ের আছেন 2-4-5 বস্তা মাল নিতে চান কিন্তু অল্প হওয়ার কারণে আপনি নিতে পারছেন না, তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন। 1300 টাকা আমাদের মালের দাম আর 150 টাকা কুরিয়ারের চার্জ। 1450 টাকা ব্যাংক বা বিকাশের মাধ্যমে পে করলে সারা বাংলাদেশে এই মাল সুন্দরবনের মাধ্যমে নিতে পারবেন। আর যারা দেশ ও দেশের বাইরে আছেন, তারা বিজনেস করবেন, তারা সরাসরি আমাদের সাথে ফ্যাক্টরি ভিজিট করুন। আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে হলে কাউকে কোনো প্রকার অগ্রিম টাকা এখানে জামানত রাখতে হয় না এবং কোনো প্রকার আপনাকে মাসিক টার্গেট দেওয়া হয় না যত বস্তা মাল বিক্রি করতে পারবেন। আমাদের মাল আপনি যা খুশি, আপনার যতটুকু পুঁজি আছে, আপনার মুদিখানার দোকান হোক, যে কোনো জায়গায় আপনি 2-4-5-10 বস্তা মাল নিয়ে আপনি বিক্রি করতে পারবেন। যদি কাস্টমার ফিডব্যাক রিভিউ ভালো পান, তখন আপনি আপনার মতো করে নিতে পারবেন। আর আমাদের এই বিজনেসের পদযাত্রা দীর্ঘ আজকে 9টি বছর। আর আফসার ভাই আমাদের সাথে একজন প্রবাসী ভাই ছিলেন, তিনি দীর্ঘ আজকে আমাদের সাথে 4-5টি বছর সেখান থেকে এসে, প্রবাস থেকে এসে বিজনেস করতেছে আমার সাথে। আলহামদুলিল্লাহ তার বিজনেসও ভালো, তার ব্যাপক প্রসারতা সেখান থেকে অর্জন করেছে। আপনারাও চাইলে নিতে পারবেন। আর আমরা যে 30টা প্রোডাক্টের কথা বলতেছি, কী প্রোডাক্ট দেই, এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়।
এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটাতে হচ্ছে ডাউলের বেসন, ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো, এটা ভুট্টার একটা ডাস্ট, ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, মনে চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে আমরা একে যে 30টা প্রোডাক্টের কথা বললাম, এই 30টা প্রোডাক্ট দিয়ে মূলত আমাদের এই খাবারটা তৈরি করা হয়। আর এই আপনি যখন এই 30টা প্রোডাক্ট একবার ভেবে দেখুন, এই 30টা প্রোডাক্ট যখন একত্র করা হয় তখন খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি হয়। এই মাল কোনো প্রকার পচা পোকা কাটা একদম নষ্ট রিজেক্ট কোনো মাল ইউজ করা হয় না, এখানে টোটালি সর্বসময় ফ্রেশ এবং হালি মাল ইউজ করা হয়। এই 30টা প্রোডাক্টের সমন্বয়ে এই খাবারটি তৈরি করা হয়। এখান থেকে কোনোটা হয়তো একসময় থাকে না, অন্যটা আবার ইন হয়। এভাবে 30টা প্রোডাক্ট সর্বসময় আমরা বলবৎ রাখি। তো আপনারা চাইলে আমরা 30টা প্রোডাক্ট আদৌ দিচ্ছি কিনা আপনাদের ফ্যাক্টরি যে কোনো দিন যে কোনো সময় ভিজিট করতে পারবেন। আর সিরাজগঞ্জ জোনে তো গাভী গরু অধ্যুষিত এলাকা, আমাদের এই খাবার খাওয়াবেন, গাভী গরুর দুধ বৃদ্ধি হবে। এবং সব থেকে চ্যালেঞ্জিং যে বিষয়টা, আপনি আপনার খামারে যে 10টা গরু থাকে, দেখা যায় নির্দিষ্ট সময়ে 7টা গরু সঠিক সময় হিটে বা কনসেপ্ট হচ্ছে আর 2টা হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে দানাদার খাবার ভেজাল। আপনি ভেজাল মুক্ত দানাদার খাবার চাইলে আমাদের খাবারটা আপনার খামারে যুক্ত করতে পারবেন, দেখবেন আপনার খামারে কখনো এই সমস্যা থাকবে না। এবং গরু যত রোদ বৃষ্টি ঝড় বৃষ্টি হোক না কেন, গরু যে স্ট্রোক হওয়া বা হাঁপানো, রোদ্রে হাঁপানো, জিভা বাড়ানো, লালা বাড়ানো, এগুলো কখনো থাকবে না। আপনার খামার সর্বসময় রোগ বালাই মুক্ত এবং সুরক্ষিত থাকবে। এর মূল উপাদান হচ্ছে গরুর দানাদার খাবারের কস্টিং এবং কাজের লোকের খরচ কমাতে না পারলে আপনি কিন্তু খামার ব্যবস্থাপনা থেকে ছিটকে পড়বেন। আর আমাদের এই ফিড মিলের স্লোগান, গোখাদ্যের দাম কম দামে গরুর খাবার খাওয়ান এবং ন্যায্য খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ান এবং খামারের কস্টিং কমান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।